বাবুকে আমি এইভাবেই দেখেছি এবং খুব চুপচাপ, কখনোই কোনো ভিগোরাসলি কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে অপোজ করার যে মানসিকতা সেটা সে কখনোই করে নাই। দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে সব সময়, ওই সময়ও দেখেছি, পরবর্তীতেও দেখেছি। আর জেল থেকে বের হওয়ার পর 2010-এ, এটা কি 11 সন হবে বা 10 সন হবে, হরতাল ছিল, তখন ভাগ করে দেওয়া হতো। আমার আর বাবুর ডিউটি ছিল প্রেস ক্লাবের সামনে সকালবেলা, আমাদের হরতাল কর্মসূচি বাস্তবায়নে। তো প্রেস ক্লাবের অপোজিটে একটা যাত্রী ছাউনি আছে, ছিল ওই সময়, এখন আছে কিনা আমি ঠিক জানি না। আমি আগে গিয়ে বসে আছি আর কি। তো বাবু একটা আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, আমি বাবুরে ডাকলাম। তো আপনি এখানে এসে বসছেন সকালবেলা আর কি, কারণ সকালে না গেলে তো আবার মেহেদি বাহিনী না কি ছিল পুলিশের, ওরা তখন মানে আমাদেরকে যেমনি পারে চেংদুলা করে যা করার করে। যাই হোক, বাবু কিন্তু সবসময়ই রাজপথে অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছে। ওই যে বললেন অনেকেই যে ম্যাডাম যখন আলিয়া মাদ্রাসায় হাজিরা দিতে যেতেন, তখন সবসময়ই অনেক নেতাকর্মীরাই গিয়েছেন, বাট বাবুর যে উপস্থিতি, এটা আলহামদুলিল্লাহ সবসময় সবার চোখে পড়ার মতো ছিল। এবং যে সাহসিকতার সঙ্গে যে সামনের দিকে গিয়েছেন, অনেক নেতৃবৃন্দ গিয়েছেন, তার মধ্যে বাবু যেহেতু আজকে আমাদের মাঝে নেই, কাজে বাবুর কথা অবশ্যই স্মরণ করা উচিত। আমি সেই জন্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যেন বাবুকে বেশ নসিব করেন, আর বাবুর সহধর্মিণী এবং তার ছেলেরা, তাদেরকে যাতে আল্লাহ মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দেন, বিশেষ করে ছেলেদেরকে, এবং ভাবি তো আছেনই আলহামদুলিল্লাহ। বাবুর ভাই, ওনার কথা হয়তো কিছুটা খুব প্রকাশিত হয়েছে, বাট এটাও এক ধরনের মানে কমিটমেন্টের কথা প্রকাশিত হয়েছে। সেই জন্য আমি পরিবারের সবাইকে সহমর্মিতা জানাই। আর আমরা আজকে যারা এখানে বাবুর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছি বা বিভিন্ন কথা বলেছি, এবং সর্বশেষ আমাদের প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু যে বক্তব্য রেখেছেন, বাবুল খায়ের ভুইয়া যে বক্তব্য রেখেছেন, এবং বাবুর দীর্ঘদিনের ঘনিষ্ঠ জুয়েল যে বক্তব্য রেখেছেন, এগুলো সত্যিকার অর্থেই আপনার এখান থেকে আমরা যারা একটু বয়সে তরুণ, যারা আপনারা এখানে আছেন, উই নিড টু লার্ন সামথিং ফ্রম দিস। একটা জিনিস মনে রাখতে হবে যে বাবুকে আমি কেন বললাম যে ফ্লোরের মধ্যে বসে কোনো ধরনের হেসিটেশন ছিল না, আপনার কোথায় কোন অবস্থায়, অর্থাৎ রাজনীতি করতে যে কোনো পরিস্থিতির সম্মুখীন আমরা রাজনৈতিক কর্মীরা অনেক সময় হই, এবং সেটার সাথে খাপ খাইয়ে চলার মধ্যেই হচ্ছে সত্যিকার অর্থে সার্থকতা, তা নাহলে তো হবে না। এবং সেটি বাবুর মধ্যে ছিল, কাজেই সেইটি কিন্তু আমাদের ধরে রাখতে হবে। বাবুকে যদি আমরা ফলো করি, তাহলে বাবুর যে আদর্শ, বাবুর যে নিষ্ঠা, বাবুর যে একটা দায়িত্বের প্রতি যে দায়িত্ববোধ, এটার প্রতি আমাদের কিন্তু সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। এবং সেইটা যদি আমরা ধারণ করতে পারি সত্যিকার অর্থে, তাহলেই বাবুকে আপনি যোগ্য সম্মান দিতে পারবেন। আরেকটা জিনিস আমাদের সবার মনে রাখতে হবে যে বিগত 19টি বৎসর বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাসী নেতা কর্মীদের উপর যে দমন পীড়ন হয়েছে, সেটি আপনি দেখেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি কত আরামে থাকতে পারতেন। 81-30 মের পর থেকেই ওনার জীবনে অনেক সুযোগ এসছে, কিন্তু উনি দল এবং দেশ এবং দেশপ্রেম এর বাইরে কিন্তু একবারও যাওয়ার উনি কোনো ধরনের ওনার মন মানসিকতা বা ওনার কোনো স্টেপসে মনে হয় নাই। যেমনটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষক, একদম একটা মাত্র জিনিস, দেশপ্রেমের কাছে উনি কোনো কম্প্রোমাইজ করেননি। স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, ওনার ছেলেদের কি হবে, ওনার সহধর্মিনীর কি হবে, কোনো চিন্তা করেন নাই। হেরে গেলে ফাঁসি, জিতলে বীরুত্তম। কিন্তু এই চিন্তা কিন্তু মার্চ মাসে 71 সনে আসে নাই। অর্থাৎ এই যে ডেডিকেশন, এই যে কমিটমেন্ট, এবং যেটার ধারাবাহিকতা বজায় রেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া,
এবং আপনাদের অনেককে সাথে নিয়ে উনি সারা বাংলাদেশ ঘুরে বেরিয়েছেন, দলকে জনগণের দলে রূপান্তরিত করেছেন এবং কোনো ধরনের আপোষ করেন নাই। এই দেশের মানুষ ভালোবেসে ওনাকে আপোষহীন বলেছে, দেশনেত্রী বলেছে, বিভিন্ন উপাধি দিয়েছে, গণতন্ত্রের মা, এবং শি হ্যাজ এস্টাবলিশড, এবং এটা সর্বশেষ প্রমাণ 2025-এর 30শে ডিসেম্বর ওনার ইন্তেকালের পর সারা বাংলাদেশের মানুষ ওনার কফিনের পাশে দাঁড়িয়েছে। অর্থাৎ কি পরিমাণ শ্রদ্ধা মানুষ দেখিয়েছে, এটি বিএনপি একার পক্ষে কোনোদিন, দেশের মানুষ শ্রদ্ধা অবনতি হয়েছে যে কফিনটির প্রতি, সেটি হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কফিন। কাজেই সেই দলের একজন কর্মী শফিউল বারী বাবু, এবং তার সম্পর্কে আমাদের নেতা বর্তমান প্রধানমন্ত্রী কি বলেছেন সেটা আপনারা বলেছেন, বক্তা, একজন বক্তা। ইভেন আমাদের দলের মহাসচিব কি বলেছেন সেটাও আপনারা বলেছেন। তার চেয়ে বড় কথা, আমরা সবাই এখানে যারা উপস্থিত, আমরা সবাই এক বাক্যে স্বীকার করি, বাবু একজন নিবেদিত প্রাণ দলের কর্মী ছিলেন। এ ব্যাপারে কোনো দ্বিমত নাই, কোনো ধরনের আপোষকামিতায় কখনো যায় নাই।